বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হুম। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং এর দুই ভাবে করা যায়। একটা হলো অর্গানিক ভাবে, আর একটা হলো পেইড ভাবে। আমরা এই অর্গানিক মার্কেটিংটা করছি। তো অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিং হলো আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, সেই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এবং ওই পোস্টটাকে আমি কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হয় অর্গানিক ফেসবুক মার্কেটিং। তাহলে আমরা বলতে পারি ফেসবুক মার্কেটিং এর, অর্গানিক মার্কেটিং এর 3টা অংশ। একটা হলো পোস্ট তৈরি করা, আর একটা হলো ফেসবুকে পোস্ট করে দেওয়া, আর একটা হলো শেয়ার করা। তো আমরা পোস্ট তৈরি করার যে 5টা অংশ, সেই 5টা অংশ আমরা করছিলাম। তার মধ্যে গত ক্লাসে আমরা আহ, তিনটা তিনটা তৈরি করেছিলাম। যেমন দেখেন, আমরা টাইটেল তৈরি করেছিলাম, লিঙ্ক পেয়েছি এবং ডেসক্রিপশন পেয়েছি। এবার আমরা শিখব হলো যে কিভাবে তৈরি করা হয়, মানে হ্যাশট্যাগ তৈরি করা হয়। হ্যাশট্যাগ কি এবং হ্যাশট্যাগের কাজ কি, আমি গত ক্লাসেই আপনাদেরকে বলেছিলাম। তো আমি আবার একটু বলছি। আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি আহ, ওই প্রোডাক্ট সম্পর্কে সার্চ দিতে গিয়ে যে বিষয়গুলো আপনার মাথায় আসে, সেগুলোই হলো হ্যাশট্যাগ। যেমন আমি একটা ঘড়ি কিনবো, আমি মোবাইলে গিয়ে বা গুগলে গিয়ে আমি লিখতেছি ওয়াচ। ওয়াচ লিখলে অনেকগুলো ঘড়ি দেখাবে। এইগুলো হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আবার দুই রকমের হয়। একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ, আর একটা হলো লং টেল হ্যাশট্যাগ। শর্ট টেল হ্যাশট্যাগ কি? যে হ্যাশট্যাগ একটা ওয়ার্ড দ্বারা গঠিত, যে হ্যাশট্যাগ একটা ওয়ার্ড দ্বারা গঠিত, তাকে বলা হয় শর্ট টেল হ্যাশট্যাগ। আর যে হ্যাশট্যাগ দুইটা বা তার চেয়ে বেশি দুইটা বা তার চেয়ে বেশি ওয়ার্ড থাকে, সেগুলোকে বলা হয় লং টেল হ্যাশট্যাগ। তো আমরা তাহলে হ্যাশট্যাগ সম্পর্কে জানলাম, কিন্তু এবার আমরা জানবো যে হ্যাশট্যাগটা কিভাবে তৈরি করতে হয়, হ্যাশট্যাগ কি এবং এর কাজ কি। এর কাজ হলো অন্যান্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। আপনি দেখেন ওয়াচ লিখেছেন, বিভিন্ন ঘড়ি এসে আপনার এই ইয়াতে সাজেশনে দেখাচ্ছে। এর মানে কি? এরা সবাই এই ওয়াসলি হ্যাশট্যাগটা ব্যবহার করেছে। তো আমরা এখন হ্যাশট্যাগটা কোথা থেকে তৈরি করব এবং কিভাবে তৈরি করব, আর কি দ্বারা তৈরি করব, এই 3টা প্রশ্নের উত্তর। আর ইউ হ্যাভ টু রিমেম্বার যে আসলে আমি কি বলতেছি এবং কিভাবে করতেছি। এই জিনিসটা আপনাকে খুব মনোযোগ সহকারে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা এবার করতেছি হ্যাশট্যাগ। আমরা এবার হ্যাশট্যাগ তৈরি করব। হ্যাশট্যাগ তৈরি করার আবার 2টা পদ্ধতি আছে। আমরা এবার জানবো হ্যাশট্যাগ কোথা থেকে তৈরি করব। হ্যাশট্যাগ তৈরি করব
আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টটা দিয়েছে, আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টটা দিয়েছে সেই প্রোডাক্টের উপর যে টাইটেল এবং ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে তৈরি করব। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি একজন মার্কেটার হয়ে যাবেন, আপনার টাইটেলও লাগবে না, আপনার ডেসক্রিপশনও লাগবে না। ইউ ক্যান মেক হ্যাশট্যাগ ইজিলি। এছাড়াও আমি আপনাদেরকে আজকে একটা টুল বা সফটওয়্যারের ব্যবহার শেখাবো। দেখবেন 1 মিনিটের মধ্যে আপনি 20-30টা হ্যাশট্যাগ তৈরি করতে ফেলতে পারবেন। তাহলে এবার আমরা হ্যাশট্যাগ তৈরি করতে যাচ্ছি। প্রথমত আমি কি করব, আমি একটা হ্যাশ চিহ্ন দিব। হ্যাশ চিহ্নটা আমি কিভাবে দিব, এই যে শিফট চেপে ধরে 3-তে ক্লিক করুন, তাহলে হ্যাশ চিহ্ন চলে আসলো। আমাদের এই টাইটেলের মধ্যে সবচেয়ে মানে মূল বিষয়টা কি, টাইটেলে অনেক কিছু বলা হয়েছে, সিটিজেন ম্যান সিকো ড্রাইভ, তারপরে কোর্সো, ক্লাসিক ওয়াশ ইন স্টেইনলেস স্টিল, আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল বিষয়টা হলো ওয়াচ। মানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়াচ লিখেই তৈরি করে। তাহলে আমি এই ক্ষেত্রে বলবো যে হ্যাশট্যাগ যখন আপনি তৈরি করবেন, তখন এখানে আপনার প্রত্যেকটা লেটার আপনার স্মল লেটারে লিখতে হবে, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। যেমন আমি ওয়াচ লিখছি, WATCH, এই যে একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এবার আমি একটু স্পেস দেব, দিয়ে আমি কমা দেব, সরি, একটু আবার আমি হ্যাশ চিহ্ন দিব, দিয়ে এবার দেখেন আমি যদি লিখি সিটিজেন সিটিজেন ওয়াচ, কেউ কেউ কিন্তু এটা লিখেও সার্চ করতে পারে। এই ক্ষেত্রে আপনারা কেউ একজন আপনারা বলতে পারবেন, আমি যেহেতু মিউট করে রাখছি, এটা হলো টল মানে লং টেল হ্যাশট্যাগ। মানে দেখেন এখানে 2টা শব্দ মিলে একটা হ্যাশট্যাগ। সিটিজেন একটা শব্দ, ওয়াচ একটা শব্দ। তাহলে এখানে 2টা শব্দ, কিন্তু এখানে লেখার নিয়ম হলো 2টা শব্দ মিলে বা 3টা শব্দ মিলে যদি একটা হ্যাশট্যাগ হয়, তাহলে এর মাঝে কোনো স্পেস রাখা যাবে না এবং কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। তাহলে আমি লিখব সিটিজেন, সিটিজেন, সিটিজেন ওয়াচ, WATCH, এই যে লিখলাম। দেখেন সিটিজেন একটা শব্দ, ওয়াচ একটা শব্দ, কিন্তু 2টাকে আমি এক জায়গা করে একত্রে করে লিখেছি। আর এটা হলো লেখার নিয়ম। এই লং টেল হ্যাশট্যাগ লেখার আবার 2টা নিয়ম, কারণ আপনি কিন্তু একজন মার্কেটার হবেন। সো ইউ হ্যাভ টু নো এভরিথিং, আপনাকে সব কিছু জানতে হবে। তাহলে সেটা কিভাবে, আবার একটু স্পেস দিন, আপনি সিটিজেন লিখুন। এই ক্ষেত্রে আপনি সিটা বড় হাতের, সিটিজেন এই যে লিখলাম, লিখে আন্ডার স্পেস দিব। আন্ডার স্পেসটা কি, আপনি শিফট চেপে ধরে আপনার ব্যাক স্পেসের আর বাম পাশে প্লাস এবং ইজিক্যাল টু আছে, তার পরের যে চিহ্নটা আছে দেখেন ছোট হ্যাশ চাপে ধরে অর্থাৎ শিফট চাপে ধরে এখানে ক্লিক করলে নিচে একটা দাগ আসতেছে, এইটাকে বলা হয় আন্ডার স্পেস। তাহলে আমি আবার ওয়াচ লিখব, এক্ষেত্রে ওয়াচের বড় হাতের। এই লং টেল 2ভাবে লেখা যায়, তবে আপনারা ব্যবহার করবেন সবসময় প্রথম নিয়মটা, এই সিটিজেন ওয়াচ যেভাবে লিখেছি সেইভাবে। তা আমি কেটে দিলাম। এখন প্রশ্ন হলো আপনি মোট কতটা হ্যাশট্যাগ দিতে হবে। কমপক্ষে 18-20টা থেকে শুরু করে 25 থেকে 30টা হ্যাশট্যাগ আপনার ব্যবহার করতে হবে। কারণ মেনি ম্যান মেনি মাইন্ডস, একটা মানুষের একটা এক এক দেশের মানুষ, এক এক অঞ্চলের মানুষ এক একটা জিনিসের উপর, আমি লিখছি ওয়াচ, আর একজন লিখতেছে এই একই জিনিস অন্যভাবে লিখতে পারে।
এই জন্য যেভাবেই যাতে যে লেখুক, যাতে আপনার পোস্টটা তার কাছে গিয়ে শো করে। অ্যাজ এ মার্কেটার, ইউ শুড ইউজ সাম টেকনিক and you will be strategic. Otherwise, you can't well done in this sector. It is a technical sector. Now you are a ordinary man, but I am teaching you, you have to be a technical and strategic man. এটা হলো মানে বাস্তবতা। আপনার কিচ্ছু জানার দরকার নাই। আপনি খেয়াল করেন, আমি প্রত্যেকটা কথা কোনো একটা কথা বাদ দিয়ে যাচ্ছি না। আপনি কথাগুলো আমার রেকর্ডিং যদি বারবার দেখেন এবং আপনি ক্লাসে মনোযোগী থাকেন, দেখেন সব কিছু সোজা হয়ে যাবে। তো এইভাবে আপনার তাহলে 20 থেকে 25টা বা 30টা হ্যাশট্যাগ লিখতে তো আপনার 1 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে আপনার তো এত সময় আপনার হাতে নেই। তাহলে এই হ্যাশট্যাগ তৈরি করার কিছু টুল আছে, সেটা আমরা গুগলে গিয়ে সার্চ দেব। গুগলটা কোথায় যায় পাবো? এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে যে দেখেন এইটাকে বলা হয় নিউ ট্যাব, আর এটা হলো গুগল সার্চ ইঞ্জিন। এখানেই আমরা গুগলে সার্চ করে থাকি। এখানে যদি আমি লিখি হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটর, দেখেন আমি এই যে লেখার সাথে সাথে হ্যাশট্যাগ জেনারেটর চলে আসছে। আপনি পুরোটা লিখবেন, কারণ আপনি তো এর আগে লেখেন নাই। তাহলে আমি হ্যাশট্যাগ জেনারেটর লিখবো। এইচ এইচ হ্যাশ টিএজি ট্যাগ, হ্যাশট্যাগ GENERATOR, হ্যাশট্যাগ জেনারেটর লিখে আপনি ইন্টার চাপ দিন। তাহলে এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। এটাতে ঢুকলেও আপনি হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন, এটাতে ঢুকলেও পারবেন। এগুলো সবগুলোতে ঢুকলেই আপনি তৈরি করতে পারবেন। তবে আমি মাঝামাঝি থেকে একটা নেই, যেমন এই যে টিউব র্যাঙ্কার, এইটাতে আমি ঢুকলাম। এইটাতে ঢুকে এই যে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর টুল। তাহলে এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন, আমি এই যে ইন্টার কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি? মূল শব্দ। মূল শব্দ কি? হোয়াট ইজ ইয়োর প্রোডাক্ট? ইয়োর প্রোডাক্ট ইজ ওয়াচ। তাহলে এই ক্ষেত্রে আপনার মূল শব্দ হলো ওয়াচ। আপনি এখানে লিখুন ওয়াচ, ওয়াচ, ওয়াচ লিখে যে জেনারেট হ্যাশট্যাগ, এখানে ক্লিক করুন। দেখেন মজার ব্যাপার হলো এই যে কতগুলো হ্যাশট্যাগ আপনাকে তৈরি করে দিয়েছে, যা 30 সেকেন্ডও কিন্তু লাগে নাই। তো আপনি এইগুলো নিয়ে গিয়ে এই যে কপি, এটা কপি করতে দিচ্ছে না। এই যে সিলেক্ট আগে করতে হবে। আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট করে আমি এখানে এই যে কপি করব, এই যে কপি করে আপনি এখানে একটু ম্যানুয়ালি করা লাগবে। এই যে এইভাবে আপনি এভাবেও করতে পারেন, অথবা এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই যে আমি এখানে কপি করলাম, কপি করে এবার আমি আমার এতে চলে যাব, এখানে এনে এইটা পেস্ট করব। দেখেন এখানে 30টার মতোই হ্যাশট্যাগ আছে। তাহলে 30টা হ্যাশট্যাগ তৈরি করতে আমার কিন্তু 1 মিনিটও লাগে নাই, আপনারও 1 মিনিট লাগবে না। আপনাদেরকে একটু খুলে দেই যে আপনারা আসলে বিষয়টা বুঝছেন কিনা, একটু কথা বলবেন। কি হ্যাশট্যাগ কি, কিভাবে তৈরি করতে হয় এবং কোথা থেকে তৈরি করব, এই বিষয়টা, টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? জি জি স্যার। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, প্র্যাকটিস করা লাগবে বারবার স্যার, হ্যাঁ না হ্যাঁ, তো পারা প্র্যাকটিস যাবে করা না। লাগবে। আপনারা প্রথম 10টা ক্লাস আমি যেভাবে বলি, 11 নম্বর ক্লাস থেকে all will be clear, all will be easy. You can make anything by your own self. No restricted will be come to you then. But at the
ফার্স্ট টাইম এনিথিং at the first time will be difficult for everybody, not only you. আমার কাছে তো আরো বেশি কঠিন ছিল। তো বাট when you practice and practice, it will be clear. And আমি 10 নাম্বার ক্লাস না, আপনাদের মোট 30টা ক্লাস নেব। 30টা ক্লাসেই আমি 1 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় আমি পই পই করে প্রত্যেকটা শব্দের অর্থ সহ কিভাবে ব্যবহার করবেন, কোথায় থেকে আনবেন, কেমন করে আনবেন, কেন আনবেন, আমি সমস্ত কিছু ব্যাখ্যা করেই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব। সো আফটার মাই 10 ক্লাস এভরিথিং উইল বি ফেয়ার অ্যান্ড লাভলি ইনশাআল্লাহ। সব একেবারে সোজা এবং পরিষ্কার হয়ে যাবে। তা আমরা আবার নেক্সটে যাচ্ছি। দেখেন, তাহলে আমাদের একটা পোস্ট তৈরি করতে কয়টা জিনিস লাগে? 5টা জিনিস। অলরেডি we have got 4 things: title, link, description এবং ইমেজ, সরি, হ্যাশট্যাগ। এবার আমরা একটু এই ইমেজে যাব। ইমেজটা কি? হোয়াট ইজ ইমেজ? যেটা প্রোডাক্ট, আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট সেটাই ইমেজ। সেটাকে আমার এই লিঙ্কে গিয়ে এইটাকে এখন ওই যে ডক্সে আমরা নেব না, এটাকে ডাউনলোড করে রাখবো। এটাকে কিভাবে ডাউনলোড করব? দেখেন, এটাকে আমরা ডাউনলোড, এই ডাউনলোড কিভাবে করব? আপনি এই যে কার্সরটা ঘড়ির উপর নিন, ঘড়ির উপর নিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটন কোনটা আপনার মাউসের? আপনার শাহাদত আঙ্গুলি যেটা, এই শাহাদত আঙ্গুলির উপর ক্লিক করুন। শাহাদত আঙ্গুলির উপর ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এটা আপনার হয়ে গেছে। আমি পাশে এটা লিখে রাখলাম, কস আমি লিখে রাখলাম, লিখে এটা সেভ দিলাম। এর মানে আপনার কিন্তু হয়ে গেছে, 5টা অংশ হয়ে গেছে। আপনি টাইটেল পেয়েছেন, টাইটেল কি জেনেছেন, লিঙ্ক কি, লিঙ্ক এনেছেন জেনেছেন, তারপরে ডেসক্রিপশন কি এবং কোথায় পাওয়া যায়, কিভাবে আনতে হয় আমরা সব জেনেছি। হ্যাশট্যাগ কি, কত প্রকার, কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি করতে হয় এবং কোন টুল ব্যবহার করতে হয়। আপনি কোশ্চেন করুন নিজেকে, দেখেন এমন কোনো কোশ্চেন আপনার মাথায় আসবে না যেগুলো আপনি পারেন না, বাট আপনাকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার আমি আপনাদেরকে তাহলে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? অর্গানিক মার্কেটিং হলো ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে ওই কাজটার উপর আমি কি করব? ওই কাজটার উপর আমি একটা পোস্ট তৈরি করব। 5টা অংশ দিয়ে করেছি, পোস্ট দেব। এবার পোস্ট কিভাবে দেব? দেখেন, আমি একটা যাচ্ছি, মানে ফেসবুক প্রোফাইলে যাচ্ছি। ফেসবুক প্রোফাইলে মনে করেন আমি এই আমার এখানে অনেকগুলো এই ফেসবুক প্রোফাইলে গেলাম। এই ফেসবুক প্রোফাইলে গিয়ে আমি এটা অন করলাম কি, যে শাকিরা সাবা, এটা একটা ফেসবুক পেজ, ফেসবুক মানে প্রোফাইল। এই প্রোফাইলে আমরা কি করব? আমরা একটা পোস্ট দিব। এইটাকে বলা হয় এইটাকে বলা হয় যে ফেসবুকের ওয়াল। এইটাকে বলা হয় ফেসবুকের ওয়াল। এখন ফেসবুকের ওয়ালটা হলো কিভাবে? দেখেন যে এখানে সবার প্রোডাক্ট আছে, সবার পোস্ট আছে। দেখেন এই যে সবার পোস্ট। এবার এই শাকিরা সাবার উপর যখন ক্লিক করবেন তখন এইটা হলো আপনার প্রোফাইল। এই আপনার প্রোফাইল মানে কি? আপনি যা যা এখানে পোস্ট করছেন তাই তাই আছে, এর বাইরে নেই। এটা আমার মার্কেটিং পেজ, তো তাই দেখেন শুধু মার্কেটিং যা করছি, এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। এটাও মানে অর্গানিক মার্কেটিং, ইউটিউবের মার্কেটিং করাইছি।
এটাও ইউটিউবের মার্কেটিং শেখাইছি, এটাও একটা প্রোডাক্ট। তবে এই প্রোডাক্টটা কিন্তু আপনাদেরকে, আমরা যেমন ঘড়িটা সিম্পল ভাবে নিলাম, এইটাকে আবার সাজাইতে হবে। কোথায় যা সাজাইতে হবে? সুন্দর করে। ধরেন আমি একেবারে সিম্পল ভাবে, আমি ক্যানভার একটা ইয়ে আছে, অ্যাপ আছে, এই ক্যানভাতে গিয়ে এটা আপনি সুন্দর করতে পারবেন। আমি ধরেন ক্যানভাতে যাচ্ছি, এটা আপনাদের শেখাবো, এখন আপাতত আপনাদের মাথা ব্যথা না। আমি যেটা, এই ঘড়িটাকে আরেকটু সুন্দরভাবে আমি নিব, নিয়ে আমি এখানে এই ক্যানভার এখানে লিখবো, এই যে দেখেন ফেসবুক পোস্ট নামক একটা ইয়েই আছে এখানে। আপনি না থাকলে এই যে এখানে দেন যে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট লিখলাম যখন, তখন দেখেন আমার সামনে অনেকগুলো ইয়া দেবে, এই যে টেমপ্লেট দেবে। এই যে এইগুলো হলো ফেসবুক পোস্ট। এখানে আপনি এখানকে যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। অথবা এই যে দেখেন এখানে একটা দিয়ে দিছে, এখানে আপনি তৈরি করতে পারবেন। এই যে আমি ধরেন এখান থেকে নিলাম, মানে আমি এটাকে সুন্দর করার জন্য বলতেছি। এটা হলো ফেসবুক সাইজের একটা পোস্ট। এইটাকে আমি মনে করেন প্রথমেই এখান থেকে আমি আমি এইটাকে আর বেশি কিছু করব না, ব্যাকগ্রাউন্ড খালি একটা কালার দিয়ে দেব। কালার দিয়ে এমন কালার দিব যাতে প্রোডাক্টটা ফুটে ওঠে। দেন আমি এই যে এইটা নিলাম, এইটার উপর নিয়ে আমি ওই ঘড়িটাকে, অথবা আমি রেডি টেমপ্লেটও কিন্তু নিতে পারি, আমি ঘড়িটাকে এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে? এগুলো আমি শেখাবো, এটা হলো পরের ক্লাস, জাস্ট আমি এখন একটু দেখাচ্ছি। আমি এই যে আপলোড দেব, আপলোড ফাইলে গিয়ে এই যে এইটাই তো আমার ইয়া, তাহলে এখানে আমার চলে আসবে দেখেন, মানে জাস্ট একটু সুন্দর করার জন্য। এই যে চলে আসছে দেখেন, অলরেডি চলে আসছে। এই ঘড়িটাকে নিয়ে আমি এইটার উপর রেখে দিব। দেখেন এইটার উপর রেখে দিলে এটা দেখতে কেমন যায়? তাহলে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তাহলে আমি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, এবার একটু এটাকে বড় করে দেই ঘড়িটাকে, তাহলে তাও আমরা করতে পারি। এখানে আমরা কিছু লিখেও দিতে পারি। ধরেন যে এখানে লিখবো সিটিজেন ওয়াচ। তাহলে এই সিটিজেন ওয়াচ লেখার জন্য আমি একটা টেক্সট নিয়ে আসি। এই যে এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে আসলো। আমি এখানে এইটাকে সরিয়ে এখানে নিলাম, লিখলাম যে এখানে লিখে দেই সিটিজেন ওয়াচ। সিটিজেন ওয়াচ, আমি সিটিজেন ওয়াচ লিখলাম, লিখে এইটাকে আমি এই জায়গায় রাখলাম। কিন্তু এবার দেখেন এখানে লেখাটার দূরত্ব একটু বেশি হয়েছে, তাহলে আমি এটা একটু দূরত্বটা একটু কমায় দেব। সেটা কিভাবে? আপনি এইটাতে ক্লিক করুন, ক্লিক করলে আপনি এই যে এই দিকে একটু টেনে দিন, এই দেখেন এদিকে টেনে দিলে এই যে আপনার হয়ে গেল। আপনি সিটিজেন ওয়াচটা এখানে লিখে দিলেন। আবার এখানে দেখেন এই এই পাশে আরেকটু বেশি জায়গা বাদ রইল, আপনি এখানে একটা জিনিস লিখে দিন। আর একটা জিনিস লিখুন যে এখানে এটা নিয়ে আসুন, আবার লিখুন যে 25% অফ। ধরেন আপনার এই প্রোডাক্টে আপনার ইয়া আছে, অফ আছে, আপনি এইটা লিখে দিলেন, আপনি এইটাকে এইদিকে সরাইয়ে দিলেন। তো এখানে দেখেন, আবার চাইলে আপনি এখানেও কিছু লিখে দিতে পারেন যে আহ, অথবা এইটাকে একটু এইদিকে সরায় দিয়ে এই লেখাগুলোকে একটু এই দিকে টাইনে দেই, তাহলে আর ইয়া লাগলো না। আর কিছু লেখা, আরো অনেক কিছু, এটা আপনার ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনি এখানে একটা লোগো তৈরি করে দিতে পারবেন। এবং এটা কিভাবে সুন্দরভাবে তৈরি করবেন, আহ, আমরা আপনাদেরকে সেটা শেখাবো, ক্যানভা শেখাবো যে কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করতে হয়। এইটাকে এখন আমি আবার ডাউনলোড করি।
এই ডাউনলোড করে কিভাবে, এই যে শেয়ারে অপশনে ক্লিক করব, তারপরে এই যে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে আবার এই ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে গিয়ে দেখেন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার একটু পরে এটা দেখবেন, আমরা কিন্তু তৈরি করলাম এবার এটা। এবার আমরা চলে যাচ্ছি আমরা এই পেজে। এই পেজের আপনি এখান থেকেও আপনি মানে তৈরি করতে পারবেন, পোস্ট তৈরি করতে পারবেন। ফেসবুকে পোস্ট কে না দিতে পারে? এভরিবডি পোস্ট দা ফেসবুক, সবাই কিন্তু দেয়। তাহলে আপনিও দিতে পারেন। তা আপনি এখানে ক্লিক করুন, এবার পোস্ট দিচ্ছি। আপনি খেয়াল করবেন আপনার ফোনের আপনার ফেসবুকে এই যে এইরকম থাকবে, এই যে এখানে থাকবে ফ্রেন্ডস। কিন্তু এটা আপনার ফ্রেন্ডস থাকলে আপনি কিন্তু এখানে এটা দিতে পারবেন না। এটা দিলে শুধু আপনার বন্ধুরাই দেখবে, আপনার এই ফেসবুকের বন্ধু যারা তারাই দেখতে পাবে। সুতরাং এটা আপনি কি করবেন, এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে আপনি পাবলিকটা সিলেক্ট করবেন, করে আপনি এই যে ডান দিয়ে দেবেন। ডান দিলে এই যে পাবলিক হয়ে গেল। এবার আপনি যে পোস্টটা তৈরি করেছেন, সেই পোস্টটাকে নিয়ে আসুন। আপনি পোস্টটা কোথায় তৈরি করেছেন, এই যে দেখেন, আপনি এটা কপি করুন, লেফট বাটনে চাইপে ধরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আপনি কপি করে আপনি এই ফেসবুকে আসুন। এই ফেসবুকে এসে আপনি এখানে এটা প্রেস করে দিন, দেখেন চলে আসছে। এবং অটোমেটিক্যালি ঘড়িটাও চলে আসছে, কিন্তু আমরা যেটা ডিজাইন করছি সেইটা দিব। তাহলে এবার ইমেজ দেওয়ার জন্য এখানে ক্লিক করুন, এই যে এবার এই প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করলে দেখেন এই যে সিটিজেন ওয়াচ, এইটা আমরা একটু আগে ডিজাইন করেছি, এইটাকে ওপেন করে দিলাম। এই দেখেন, এই যে আমরা যেটা ডিজাইন করছি আগে যেটা ছিল তার চেয়ে কিন্তু একটু সুন্দর জানাচ্ছে। এইটাকে আরো আই ক্যাচিং করা যাবে। আই ক্যাচিং মানে কি, একটা মানুষ দেখা মাত্রই তার পছন্দ হবে। কালার এবং লেখা টোটাল আপনি কম্বিনেশন করবেন, সুন্দর করবেন। এটা যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, জাস্ট হাউ টু কাস্টমাইজ ইওর প্রোডাক্ট আই টট ইউ। বাট এটাকে আমরা শেখাবো কিভাবে আপনি সুন্দরভাবে আরো সুন্দর করে তৈরি করবেন। করার পরে এই যে আপনি এখানে পোস্ট পোস্ট দিলেন, দেখেন আপনার ফেসবুকে আপনার এটা পোস্ট হয়ে গেল। এবার দেখেন এই যে শাকিরা সাবা জাস্ট নাও, এই যে এখন দেখেন আপনার পোস্টটা কিন্তু আগের চেয়ে কি হলো, সুন্দর হয়ে গেল। এই যে আপনি এটা, তাহলে মার্কেটিংটা কি? মার্কেটিংটা হলো বিভিন্ন গ্রুপে শেয়ার করা। আমরা পোস্ট তৈরি করলাম, ফেসবুকে পোস্ট দিলাম, এগুলো হলো মার্কেটিং করার উপাদান। এবার আমরা মূলত শেয়ার করব। যতটুক কাজ করেছি এতটুক কাজ আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার। কারোর কোনো সমস্যা আছে? তো ধরে নিলাম কারোর না স্যার, সমস্যা নেই। বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু ইনশাআল্লাহ। তারপরে তো বারবার এগুলো হ্যাঁ, একটু প্রথম প্র্যাকটিস দিকে করা লাগবে, বারবার তাহলে তো আপনাকে বোঝা যাবে স্যার। একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের ভাইয়া। বিকল্প নেই স্যার, সব ক্লিয়ার আছে। জি জি, একটু প্রথম দিকে একটু আপনাকে বারবার হ্যাঁ, প্র্যাকটিস প্র্যাকটিসের করতে। বিকল্প নেই স্যার। জি জি। আচ্ছা, আর বিশেষ করে এবার স্যার আমরা এই কাজগুলো মূলত যাদের ল্যাপটপ আছে তাদের সমস্যা নাই, কিন্তু আমাদের যারা মোবাইলে ইউজ করি এদের খুব সমস্যা টাফ হয়ে যাবে স্যার। শুনেন, হোয়াট ইজ সাকসেস, সফলতাটা কি? আপনি যদি সহজেই পরিশ্রমের কারি চাবিকাঠি কারি স্যার। টাকা ইনকাম করতে পারেন, তাহলে তো আপনার এটা সফলতা হলো না। না না স্যার, সত্য কথা এটা। আপনাকে বিভিন্ন বাধা অতিক্রম করার নামই হলো সাকসেস।
আপনাদের প্রথম ক্লাসটা কাস্টমার স্যার আমি কার? করতে যাই প্রথম ক্লাসটা করতে স্যার আমি অনেক বাধার সম্মুখীন হচ্ছে, তারপরেও কিন্তু বারবার ট্রাই করে যাচ্ছি, কিন্তু জি আবার জি। হচ্ছে, এই অনেক সময় হচ্ছে না। এই ট্রাইটা করতে যতক্ষণ থাকবেন, ট্রাইটা ততক্ষণ করবেন যতক্ষণ আপনি সফল না হবেন। এই অবশ্যই লেভেলে স্যার, আপনি সফল অবশ্যই হয়ে অবশ্যই। যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা মার্কেটিং শুরু করব। উম, এখন মার্কেটিং কিভাবে করব? বিভিন্ন গ্রুপে শেয়ার করব আমরা। বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্য আপনারা খেয়াল করুন কি করব। যে যে ফেসবুকে আমরা পোস্টটা দিয়েছি, এই ফেসবুকের এই যে দেখেন কর্নারে, কর্নারে একটা বাটন রয়েছে, যে এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সার্চ ফেসবুক, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই সার্চ ফেসবুকে এসে এখানে আপনি সার্চ দেবেন। কি সার্চ দেবেন? আপনি সার্চ দেবেন হলো মানে গ্রুপের নাম। এখন কি গ্রুপের নাম সার্চ দেবেন? আপনি কি করতেছেন? এটা বিক্রি করবেন, আর কেউ একজন কিনবে, কেউ একজন কিনবে। তাহলে এটা কি গ্রুপ? বাই অ্যান্ড সেল গ্রুপ। গ্রুপ কোন গ্রুপে? আমি বলছি রেলিভেন্ট গ্রুপ, প্রাসঙ্গিক গ্রুপ। এবার প্রাসঙ্গিক গ্রুপ কি আপনারা পেয়েছেন? বুঝতে পেরেছেন? একটু কথা বলুন। স্যার আবার বলেন। যে আমি তো এই প্রোডাক্টটা সেল করব, বিক্রি করব, কেউ একজন কিনবে। তাহলে এই গ্রুপটার নাম হতে পারে বাই অ্যান্ড সেল গ্রুপ। বুঝছেন কিনা? জি স্যার। তাহলে আমি এই যে এই সার্চ ফেসবুকে লিখব বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল। আমি পুরো কাজ কিন্তু এক ক্লাসে সারতে পারতাম, তাতে কারোরই ক্লাসটা ক্লিয়ার হতো না, এবং কেউ আপনারা মার্কেটিং হতে পারতেন না। আমি আমার আমার ইয়াটা এরকম নয় যে আমি শুধু মানে আপনার কোর্স শেষ করে দিয়ে আমার দায়িত্ব শেষ নয়। আপনাকে মার্কেটার বানানো আমার দায়িত্ব। আপনি কোর্স করলেন, ইনকাম করতে পারলেন না, তাহলে তো হলো না। এই পর্যন্ত বুঝছেন কিনা? আমরা লিখলাম বাই অ্যান্ড সেল গ্রুপ। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আপনারা একটু খেয়াল করুন। আপনি তো নিজের কাজ করছেন না, আপনি করছেন কার? বাইরের বায়ারের কাজ। কাজ। আপনার বায়ার যদি আমেরিকার হয়, তাহলে বাংলাদেশে এইটা প্রচার করে কোনো লাভ হইব? জি না স্যার। আপনার বায়ার যদি কানাডার হয়, তাহলে ইউএসএ এটা প্রচার করে কোনো লাভ হবে? জি না। যদি আপনার বায়ার সৌদি আরবে হয়, তাহলে বাংলাদেশে প্রচার করে লাভ হবে? কোনো লাভ নাই। কোনো লাভ নাই। তাহলে কি লিখবো? না না স্যার, যে বাই দেশের অ্যান্ড বাইরে সেল সেই দেশে গ্রুপ প্রচার করা লাগবে। প্লাস বায়ারের লোকেশন, বায়ারের লোকেশন। তাহলে আমি দেখেন এখানে লিখলাম, তো মনে করুন আমার বায়ার আমেরিকার, তাহলে আমি আর লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি আমার স্যার। বায়ার মনে করেন কানাডা, কানাডা, তাহলে এটা ক্লিয়ার যে লোকেশন। জি। অথবা ধরেন বাংলাদেশ, বাংলাদেশ বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। বাংলাদেশ। এখন এখানেই শেষ নয়। আপনার বায়ার আমেরিকার, সে ছোট একটা ব্যবসায়ী, সে পুরা আমেরিকায় দেখাবে না, সে থাকে হলো টেক্সাসে। সে আপনাকে বলল যে আমি শুধু টেক্সাসে আমি এই প্রচারটা করব। তাহলে আপনি কি লিখবেন? টেক্সাস। ইউএসএ। টেক্সাস, বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস, টেক্সাস। টেক্সাস। ব্যাপারটা বুঝছেন কিনা? ইনশাআল্লাহ খুব আপনার সুন্দর। আহ, বায়ারের বাড়ি হলো মনে করেন সৌদি আরব,
বলল যে আমি আহ, তায়েব শহরে শুধু আমি করব, তাহলে আমি লিখবো তায়েব সিটি। টাইপ শহর, সিটি। হ্যাঁ, অথবা রিয়াদ, অর্থাৎ যেখানকার কথা বলবে। আপনার ক্লায়েন্ট ধরেন বাংলাদেশের, কিন্তু বললো যে আমি হোল বাংলাদেশ আমি এটা প্রচার করব না, আমি শুধু জেলা ভিত্তিক। আমি শুধু ঢাকাতে করব, বা আমি শুধু রাজশাহীতে করব। আমি লিখবো তখন কি, বাই অ্যান্ড সেল গ্রুপ রাজশাহী, রাজশাহী। হুম, ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার। বা ঢাকা হতে পারে। এবার আর এর পরেও আর একটা কথা আছে, আপনাকে যখন শেখাবো যাতে প্রত্যেকটা বিষয় আপনার কাছে একেবারে উইল বি ক্লিয়ার অ্যান্ড ক্লিন, ফেয়ার অ্যান্ড লাভলি, আপনাকে পই পই করে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝতে হবে। যদি আপনার জেলার সে ছোট শহর হয়, তাও হতে পারে, জেলার চেয়েও ছোট শহর হতে পারে, যে একটা থানায় শুধু করব, আমি একেবারে খুদে ব্যবসায়ী, মনে করেন ডিশ ব্যবসায়ী, ডিশের ব্যবসা করে না, অথবা জি, ওয়াইফাই এর ব্যবসা করে না, তার কি করে। সারা থানায় দেখানো দরকার আছে? জি না স্যার। তাহলে তার এলাকা, আপনি যে এলাকায় লিখবেন, ফেসবুক এমন ভাবে সাজিয়েছে সারা পৃথিবীর প্রত্যেকটা অংশে এটা লেখা যাবে। ধরেন আমি, আমার বায়ার হলো ঢাকায় বাস করে, তবে সে থাকে মিরপুর, তা আমি লিখবো বাইয়ান সেল গ্রুপ মিরপুর। তবে এটা কি একটা থানা না? মিরপুর একটা হুম, থানা কিনা? না, যদি জেলার চেয়ে ছোট হয় তাহলে সাথে জেলাটা দিতে হবে। বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। জি, আপনার বাড়ি গলাচিপা, পটুয়াখালী, তাহলে আপনি শুধু পটুয়া মানে গলাচিপায় আপনি এটা প্রচার করবেন। তাহলে কি লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ গলাচিপা পটুয়াখালী। আমার কথাটা পটুয়াখালী। ক্লিয়ার কিনা? ওকে। জি স্যার। শুধু আপনার দেশের নাম দিলেই কিন্তু হবে না, জি আপনি স্যার, জি স্যার। একেবারে টু দা পয়েন্টে যার কাছে গেলে আপনার সেল হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। আপনি ওই কথাই বলে আমাদের অঞ্চলের এক গল্প বলি, 1 মিনিট 30 সেকেন্ডে। বলেন স্যার। এক বৃদ্ধ বিদেশ ছিল, তার বউ মারা গেছে, তো সে মারা গেছে, আসতে পারে নাই, বিশেষ জটিলতার সম্ভাবনা। সে দেশে আইসে কবরস্থানে যায়া একটা দেখছে ওখানে একটা নতুন কবর, ওই কবরের উপর পইরা যায়, সে কাঁদতেছে, হায় বউ তোমারে পাইলাম না, দেখলাম না। ইতিমধ্যে কিছুক্ষণ পরে আইসা আর তার নাতি আসছে, শুনছে যে দাদা আইসে কবরে এসে কাঁদতেছে, দাদারে নাতি টানতেছে যে দাদা ওঠো, ওঠো। কয় সর, তোর দাদিরে আমি খুব ভালোবাসছি। তোর তাও ধাক্কা দিয়ে সরায় দিছে। লোকজন আইসা কয়, কারে তোরে ধাক্কা দিয়ে ফালাই দিল কে? কয় কত দালি, দাদির কবর কোনে, দাদা কাঁদে কোনে, দাদির কবর হলো ওইটা, আর দাদা কাঁদতেছে যে আর এক কবরে গিয়া। ধর দুইটা নতুন কবর ওখানে। ব্যাপারটা বুঝছেন কি? স্যার আমার এলাকায় খুব প্রচলিত আছে এই কথাটা। অর্থাৎ ইউ হ্যাভ টু গো টু দ্য ফিক্সড ডেস্টিনেশন। আপনার ক্লায়েন্ট যেখানকার, যে এলাকা, যে রাজ্য, যে থানা, যে ইউনিয়ন, যে গ্রাম বলবে, আপনি টু দ্য পয়েন্টে লিখতে পারবেন, এবং ইউ ক্যান মার্কেটিং বাই দিস ওয়ে। এখন এই বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যেহেতু মিরপুর লিখে ফেলছি, আমি লিখি ইন ঢাকা, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। লিখে আমি ইন্টারে চাপ দেব। দিলে দেখেন এই যে এখানে আমাকে মিরপুরের কিছু, এই দেখেন মিরপুর জোন বাই অ্যান্ড সেল যা আছে এখানে সব মিরপুরের গ্রুপ। কিন্তু এইটাকে আবার আপনি কি করবেন, ফিল্টার করবেন। ফিল্টার এইটা আনার পরে
আপনি যে কাজটা করবেন, এই যে বাম পাশে সার্চ রেজাল্টের নিচে দেখবেন একটা এই যে গ্রুপ আছে, এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে এখানে তিন ধরনের গ্রুপ, নিয়ার মি, মাই গ্রুপস, কিন্তু আপনি কোন গ্রুপে শেয়ার করবেন? আপনি শেয়ার করবেন মূলত পাবলিক গ্রুপে, এই যে পাবলিক গ্রুপ। এবার দেখেন মিরপুর বা ঢাকা অঞ্চলের সমস্ত গ্রুপগুলো আপনার সামনে শো করবে। এই পর্যন্ত আপনি আসতে পারবেন কিনা, ক্লিয়ার কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, এবার আরো কিছু ব্যাপার আছে। এখানে দুই ধরনের গ্রুপ আছে। যে কোনো দেশের যে কোনো লোকেশনের যে কোনো জায়গার আপনি যখন এই গ্রুপগুলো বের করবেন, এই গ্রুপগুলোই দুই ধরনের গ্রুপ আপনি পাবেন। কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। কি কি? একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। কি বললাম? ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। গ্রুপ। অ্যাপ্রুভাল। হ্যাঁ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। হোয়াট ইজ অ্যাডমিন গ্রুপ অ্যান্ড হোয়াট ইজ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হলো ওই গ্রুপগুলো যেগুলোতে শেয়ার করার সাথে সাথে আপনার পোস্টটা লাইভ হবে, সবাই দেখতে পাবে। আর অ্যাডমিন গ্রুপ হলো যে গ্রুপে পোস্ট দিলে আপনার সকল সাথে সাথে আপনার পোস্টটা লাইভ হবে না, ওটা অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবে। 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিনও লাগতে পারে ওইটা অ্যাপ্রুভ হতে। তাহলে আপনি কোনটাতে আপনি শেয়ার করবেন বলেন? অ্যাপ্রুভাল গ্রুপ। অ্যাপ্রুভাল গ্রুপ। নট অনলি অ্যাপ্রুভাল গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। জি স্যার। তাহলে ইনস্ট্যান্ট দুই অ্যাপ্রুভাল। ধরনের গ্রুপ এখানে আপনি পাবেন। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন। অ্যাডমিন গ্রুপ। কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এখানে তো সব একই জিনিস লেখা রয়েছে। এখন আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনবেন কেমনে? জি এটা একটা ভাই। ব্যাপার আছে না? জি স্যার। দেখেন, আপনার স্টেপ বাই স্টেপ যেতে হবে, তবে আপনার মনে থাকবে। আপনার মাথায় সাজায় নেন যে স্যার শুরু করলো কোথা থেকে এবং কিভাবে। দেখেন সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ আমি উঠতে উঠতে আসি। তাহলে আমি গ্রুপ দুই রকমের পাওয়ার পরে এবার আমি দেখব যে কোনগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। সেগুলো চেনার উপায় দুইটা। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় দুইটা। দুইটা। একটা হলো যেটাতে লেখা থাকবে, এই গ্রুপের নিচে লেখা থাকবে যে 10+ পোস্ট এ ডে। দেখেন এই যে 10+ পোস্ট এ ডে লেখা আছে। জি স্যার। 10+পোস্ট এ ডে লেখা আছে, জি স্যার। কিন্তু এখানে কিন্তু নাই। দেখেন জি। উপরেরটা, তারটার উপরেরটাতেও নাই, নাই। আন্ডার পোস্ট। এটাতেও নাই। আবার আরো নিচে আসেন, এই যে 8+পোস্ট এ ডে, 10+পোস্ট এ ডে, 2+পোস্ট এ ডে। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। তাহলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনগুলো বুঝতে পারবেন? জি। এটা সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবং এটা কনফার্ম হওয়ার জন্য আর একটা নিয়ম আছে। আমরা আজকে এই পর্যন্তই রাখি, নইলে আর একটা ক্লাস যেহেতু নিতেই হবে, আগামী ক্লাস ছোট হয়ে যাবে এবং আজকে যদি আর একটু যাইতে একটু বেশি হয়ে যাবে। তো আজকে এখানেই রাখতেছি, কি বলেন? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ।